জয় নিতাই। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা ভালো আছেন। তো আজকে শোনাবো রামকৃষ্ণ দেবের মৃত্যুশয্যা। রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের শেষ দিন অর্থাৎ 1886 সালে 15ই আগস্ট তিনি তার শিষ্যদের সাথে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন। গলার ক্যান্সারের কারণে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না, কথা বলা এমনকি শ্বাস নেওয়াও তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছিল। কিন্তু তার আধ্যাত্মিক চেতনা ছিল অটুট এবং তিনি তার শিষ্যদের সাথে সেদিনেও গভীর আধ্যাত্মিক আলোচনায় মগ্ন ছিলেন। ওই দিন রাত 1টার পরে অর্থাৎ 16ই আগস্ট ভোর রাতে রামকৃষ্ণদেব শান্তিপূর্ণভাবেই দেহত্যাগ করেন। শিষ্যদের বিবরণ অনুযায়ী তার মৃত্যু মুহূর্তে তিনি সমাধিস্থ ছিলেন। বিকেলের সময় তার দেহ কাশীপুর থেকে নিয়ে যাওয়া হয় নিমতলা ঘাটে এবং সেখানে সমাধিস্থ করা হয়। বিবেকানন্দ সেখানে উপস্থিত ছিলেন।